হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন দুটো সিনেমার ট্রেলার রিভিউ দেবো। একটা হচ্ছে ক্র্যাক, বিদ্যুৎ জামালের সিনেমা, এবং আরেকটা হচ্ছে কাগজ 2। তো প্রথমে যেটা রিভিউ দেবো সেটা হচ্ছে ক্র্যাক। তো এই সিনেমার আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি বিদ্যুৎ জামালকে। এবং এই সিনেমার গল্পের ব্যাপারে যদি কথা বলি, গল্পটা হচ্ছে বিদ্যুৎ জামালের ভাই, তাকে অর্জুন রামপাল সে কোনো কারণে মেরে ফেলবে, হয়তো তার ভেতরেরকার কোনো খবর জেনে ফেলবে, তো সেই কারণে মেরে ফেলবে। এবং বিদ্যুৎ জামালের ক্যারেক্টারটা সে প্রতিশোধ নেবে, বা যখন জানতে পারবে তার ভাইকে মেরে ফেলা হয়েছে এবং কে মেরেছে বা কারা মেরেছে, তো সেইটা জানার জন্য সে যাবে। এবং পরবর্তীকালে জানতে পারবে যে অর্জুন রামপাল তার ভাইকে মেরে ফেলেছে এবং তাকে চ্যালেঞ্জ করবে, এবং চ্যালেঞ্জ করে এরকম একটা ব্যাপার, এবং দুজনের মধ্যে যে কোনো একজন বাঁচবে, এরকম একটা জিনিস। তো এইখানে এই গল্পটা এরকম সেম গল্প কিন্তু এর আগেও হয়ে গেছে অক্ষয় কুমারের খিলাড়ি ওকা খিলাড়ি, এবং তারপরে হচ্ছে ইমরান খানের লাক সিনেমাটা। তো অনেকটাই সেম গল্প, কিন্তু এখানে যে বিদ্যুৎ জামালের সিনেমা ক্র্যাক, তো তাতে যে ফাইট সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, বা স্কাই ডাইভিং, তারপরে কুকুর নিয়ে যে অ্যাকশন সিনগুলো বা গাড়ির অ্যাকশনগুলো, তারপরে বম ফাটার যে ডিজাইনগুলো করা হয়েছে, সেগুলো কিন্তু অনেকটা রিয়েলিস্টিক আমার লাগছে, মানে খুবই ভালো লাগছে। এবং তার সাথে সাথে ক্যামেরার কাজ খুবই ভালো। এবং এখানে নোরা ফাতের যে ক্যারেক্টারটা রয়েছে, নোরা ফাতের ক্যারেক্টারটা এখানে সম্ভবত মানে অর্জুন রামপালের সাথে উনি থাকেন, এবং মানে খুব একটা খারাপ নয়। এবং এইখানে পরবর্তীকালে যখন বিদ্যুৎ জামালের সাথে মিট হবে, তখন বিদ্যুৎ জামালের হয়ে মানে সঙ্গে থাকবে, এবং বা বিদ্যুৎ জামালের যে ভাই, তাকে হয়তো ভালোবাসে, মানে ভালোবাসতো এই নোরা ফাতের ক্যারেক্টারটা। এবং তাকে যখন মেরে ফেলে, তো সেই হয়তো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, কিন্তু পরবর্তীকালে বিদ্যুৎ জামাল ওখানে যায় এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তখন ওর সাথে মিশে এই নোরা ফাতের ক্যারেক্টারটা প্রতিশোধ নেয়। তো এরকম একটা ব্যাপার হতে পারে। এবং এখানে একটা ডায়লগ আছে যে আপ কাহাকে রেনে ওয়ালে হো, বিদ্যুৎ জামাল জিজ্ঞেস করবে, এবং তখন বলে আপকে অকাত সে বাহার। তো এই জায়গার ডায়লগটা, এবং লাস্টে একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং নোরা ফাতেরকে এখানে একটা ছোট্ট একটা গানের মতন দৃশ্য আছে, সেই জায়গাটা তো মোটামুটি গানের জায়গাটা আমার লেগেছে। এবং তাছাড়াও এখানে যেটা বারবার বলছি, ফাইট সিকোয়েন্সগুলো এবং ক্যামেরার কাজ এখানে দারুণভাবে রাখা হয়েছে, দারুণভাবে ভালো করা হয়েছে। এবং মানে অক্ষয় কুমারের যে সিনেমাটা ছিল, যে খিলাড়ি, সেই সিনেমার মানে খিলাড়ি ওকা খিলাড়ি, সেই সিনেমার যে একরকম ছিল তখনকার সময়, ক্যামেরার কাজ একরকম ছিল, কিন্তু এখানে যে অ্যাকশন সিনগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু টোটালি অন্য, এবং মানে অন্যরকম, এবং দারুণ লাগছে। তো আমার তো বেশ ভালো লেগেছে, এবং এরকম সিনেমা মানে রিয়েল অ্যাকশন হিরো আমার মনে হয় দেখতে লাগছে। এবং সিনেমাটা রিলিজ করবে 23শে ফেব্রুয়ারি, এবং ডিরেক্ট করছেন আদিত্য দত্ত। তো দেখা যাক আরও কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে কাগজ 2কে নিয়ে। তো এই সিনেমাতে আমরা অভিনয় করতে দেখতে পাবো অনুপম খের, সতীশ কৌশিক, দর্শন কুমার, এবং আরও অন্যান্য অভিনেতাদের দেখতে পাবো। তো এই সিনেমাটার গল্পটা আমার মনে হলো যে প্রথম পার্টটা যেটা কাগজ, তো তার থেকে এই যে গল্পটা কাগজ 2, এটা একটু হলেও কম, মানে একটু কমজোরি আমার মনে হলো। কারণ এখানের গল্পটা হচ্ছে যে সতীশ কৌশিকের ওনার মেয়ে, সে কোনো একটা কাজ করতে গিয়ে তার একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং তাকে হসপিটালে নিয়ে যায়, এবং হসপিটালে নিয়ে যেতে গিয়ে রাস্তাতে যে পলিটিক্যাল মিছিল হয়, তো তাতে তার মেয়ের হসপিটালে যেতে দেরি হয়, এবং সেখানে ডাক্তাররা বলে হসপিটালে নিয়ে যাওয়ার পর যে আর 15 মিনিট আগে এলে হয়তো মেয়েটাকে বাঁচানো যেত। তো সে কোর্ট কেস করে, এবং এই সতীশ কৌশিকের একটা ছেলে, মানে এক ছেলে, সে আর্মিতে কাজ করে, এবং সে তার বোনকে, যার বোনের মৃত্যু হয়েছে যাদের কারণে, তো সেই মানুষগুলোকে কীভাবে তারা মানে শায়েস্তা করবে, তো সেই জিনিসটাকে আমরা এখানে দেখতে পাবো। এবং এখানে সতীশ কৌশিকের হয়ে কোর্টে লড়বেন হচ্ছে অনুপম খের। তো
তো এই জায়গাটা আমার মনে হচ্ছে কোনো একটা যে মানে টিজারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছে যে একটু মানে অন্যরকম লাগছে, মানে একটু কমজোরি আমার লাগছে। তো তাছাড়া মোটামুটি ঠিক আছে। তো দেখা যাক আগামী দিনে আরও কী কী আপডেট আসতে থাকে। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করে চ্যানেল বাংলা পিপি এবং বেল আইকনে ক্লিক করতে বলুন। বেল আইকনে ক্লিক করলে তোমার সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।